জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করার সময় তাকে ফেরেশতারা বলেছিল, আমরা আপনার জন্য কি করতে পারি? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দৃঢ়তার সাথে বলেছিলেন, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আল্লাহ তাআলা তার বান্দার এই তাওয়াক্কুলে খুশি হয়ে আগুনকে ঠান্ডা হয়ে যাওয়ার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনি কারো মুখাপেক্ষী হবেন না, আপনি কারো কাছে সাহায্য চাইবেন না। আল্লাহ তাআলা যেহেতু বান্দার প্রয়োজনীয়তার খবর সবচেয়ে বেশি রাখেন, তিনি খুশি হয়ে আপনার সমস্যা সমাধান করে দিবেন। লোকে তোমার নামে নেগেটিভিটি ছড়াচ্ছে, কিছু লোক যদি তোমায় দেখে নিন্দায় না করলো, দেখে না জ্বললো, টেনে নিচে না নামানোর চেষ্টা করলো, কি করে বুঝবে তুমি সফল হচ্ছ? এগুলো হওয়ার মানেই সঠিক পথে আছো। কিছু কিছু মানুষ আছে যাদের অনেক রাত হলেও ঘুম আসে না, তখন নিজের সাথে নিজেকেই যুদ্ধ করে ঘুমাতে হয়, নিজেকে সান্ত্বনা দিতে হয়। সেই টেবিল থেকে উঠে যান যেখানে খাবারের সাথে আপনাকে সম্মান দেওয়া হয়নি, আর তারপরও যদি আপনি সেই খাবার খান, তাহলে আপনার আত্মসম্মান নেই। ব্যথা কখনো দেখানো যায় না, কাউকে আবার বোঝানো যায় না, হোক সেটা শরীরের কিংবা মনের। যার ব্যথা সে ছাড়া কেউ বোঝে না তার কতটা যন্ত্রণা হয়। প্রতি মিনিটে কত মানুষ মারা যায়, কিন্তু শুকরিয়া যে আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। আপনার সব ইচ্ছা পূরণ হয়ে গেলে আপনি আর কোনো কিছুতে শান্তি পাবেন না। অপূর্ণতাই মানুষকে বাঁচিয়ে রাখে, পূর্ণতা নয়। একজন শূকর খায় না, আর একজন গরু খায় না, কিন্তু সুদ ঘুষ মদ দুজনেই খায়। শুধু ধর্মটা যার যার, সুদ ঘুষ মদ সবার। মায়া এমন একটা জিনিস, যে জিনিসটার কারণে মানুষ জীবিত থাকলেও তার মস্তিষ্ক তাকে মৃত ঘোষণা করে। জীবনে কিছু কিছু সময় আসে সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে থাকা ছাড়া আমাদের আর কিছুই করার থাকে না। যার যত অবদান তার তত অপমান। মানুষকে খুশি রাখার মতো কঠিন কাজ পৃথিবীতে আর একটাও নেই, কারণ মানুষের সামান্য একটু স্বার্থে আঘাত লাগলেই পূর্বের সব উপকার মুহূর্তেই ভুলে যায়, এক সেকেন্ডে ভুলে যায়। পাপ কাজ করে লজ্জিত হলে পাপ কমে যায়, আর পুণ্যের কাজ করে গর্ববোধ করলে পুণ্য বরবাদ হয়ে যায়। বয়স বাড়ছে, দায়িত্ব বাড়ছে, টেনশন বাড়ছে, শুধু ভালো থাকাটাই কমে যাচ্ছে। গভীর রাত, ফ্যানের নির্মম বাতাসের নিচে শুয়ে অসাধারণ ভালো লাগায় দু চোখ বেয়ে পানি পড়ে যাচ্ছে, বালিশ ভিজে যাচ্ছে। এরকম সুন্দর রাত কারো না আসুক। চোখের কোণে বেদনার অশ্রু নিয়ে রাতের পর রাত নির্ঘুম কাটিয়ে দেওয়ার নামই হয়তো ভালোবাসা। এই পৃথিবীতে যারা বিয়ে করে তারা বেশিরভাগই কারো না কারো প্রাক্তন। কখনো কখনো নিজেকে পিছিয়ে নিতে হয় শুধুমাত্র অন্যের ভালোর জন্য। প্রিয়, ভালোবাসার কাছে হেরেছি, বিশ্বাসের কাছে হেরেছি, মানুষটার কাছেও হেরেছি। তাহলে বলো, তোমাকে ভালোবেসে আমি কি পেয়েছি? নিজ পরিচয়ে পরিচিত হওয়ার চেষ্টা করুন। কোনো এক বড় নেতার পাশে দাঁড়িয়ে ছবি ওঠানোর মানে এই নয় যে আপনি একজন বড় নেতা। অভাব তো অনেকই থাকে, সবচেয়ে বড় অভাব হচ্ছে আপনার ভেতরে কিছু কথা জমেছে, কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না থাকা, কিংবা খুব কান্না পেলে জড়িয়ে ধরে কান্না করার মতো নিরাপদ একটা বুক না থাকা। হিরো আলমের মূল্যবান 4টি কথা। আজকাল শিক্ষিত শুধু কাগজে ও কলমে, মনুষ্যত্বের শিক্ষা শিক্ষিত লোকেদের মধ্যে নেই। আমি অশিক্ষিত হয়ে যদি মানুষের লাথি উষ্টা খেয়ে বেঁচে থাকতে পারি, তাহলে আপনি শিক্ষিত হয়ে কেন সুইসাইড করতে চান? আমার চেহারা নিয়ে আর কি বলবেন? আল্লাহ তো বানিয়েছেন, আমি পারবো না এটা পরিবর্তন করতে। জীবনের সকল ব্যবসা আমি টাকা দিয়ে করেছি, শুধু নির্বাচন ছাড়া। এই মানুষটাকে নিয়ে আপনারা হাসাহাসি করেন কেন? সে তো চুরিও করে না, অন্যের টাকাও মেরে খায় না। আমি ভালো না জেনেও যারা আমাকে ভালোবাসে, ট্রাস্ট মি, আমি তাদের কখনো হারাতে চাই না।